গত সোমবার কুড়িগ্রাম সদরে একটা নিকৃষ্টতম ঘটনা ঘটেছে। বাবা মা এবং চাচি মিলে তার নিজের সন্তানকে হত্যা করেছে। পাশের প্রতিবেশী মুজিবুর রহমানের সাথে মানে একই গ্রামের জাহিদুল ইসলামের ৩২ বিঘা জমি নিয়ে একটা বিরোধ চলছে অনেক আগের থেকে। তো এক পর্যায়ে এসে দেখলো যে জমিটা তারা হয়তো পাবে না, তো কোনো উপায় তাদের নাই। শেষে মানে নিজের সন্তানকে হত্যা করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাদের সমাজটা দেখেন কোন জায়গায় চলে গেছে, আমাদের সমাজের মানুষগুলা কতটা নিকৃষ্ট হয়ে গেছে। ভাবা যায় নিজের সন্তানকে রাত ৩টার সময় ডেকে নিয়ে চাচি বাবা মা সহ, মেয়েটা তো ঘুমেছিল, সরল বিশ্বাসে বাবা মার সাথে বের হয়েছে রুম থেকে। তো রুম থেকে বের হওয়ার পরে দেখে সামনে চাচি, ও তো ঘুমের তালেই আছে, সাথে গেছে নিয়ে যায় যেই জমিনে বিরোধ, সেই জমির কাছে যাওয়ার পরে বাবা পেছন থেকে রড দিয়ে মেয়েটার নাম হচ্ছে জান্নাতির মাথায় বাড়ি দেয় পেছন থেকে, এবং সে হয়তো একটু সেন্সলেস হয়ে যায়। এমতো অবস্থায় তার বাবা ছুরি দিয়ে এলো পাতারি শরীরে বিভিন্ন জায়গায় কোবায় এবং ঘটনাস্থলে মেয়েটা মারা যায় এবং লাশটা ওখানে ফেলে আসার পরের দিন মেয়ের চাচা বাদী হয়ে থানা মামলা করে। তো থানার কর্মকর্তা সবাই এইটা তদন্ত করার জন্য একদম মরিয়া হয়ে উঠেছে এবং প্রায় ৭-৮ জনের নামে মামলা দিয়েছে। সবাইকে কিন্তু ধরেছে পুলিশ এবং প্রত্যেকে জিজ্ঞাসা খুব ভালোভাবে তদন্ত করে তারা কোনো কুল কিনারা পায় না। তো তখন তাদের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়। তখন এই বাবা মাকে চাচিকে জিজ্ঞাসা করে, তো জিজ্ঞাসা করার এক পর্যায়ে তার চাচি স্বীকার করে যে তারা তার ভাস্তিকে মেরেছে, সাথে তার বাবা মা সাথে ছিল। একবার ভাবেন আমাদের বাংলাদেশের মানুষ কতটা খারাপ দিকে চলে যাচ্ছে, মন মানসিকতা কতটা নিজ হলে নিজের সন্তানে হত্যা করে। মানে আমাদের সমাজটা এখন এমন একটা পর্যায়ে চলে যেতেছে যে সন্তান বাপ মার কাছে নিরাপদ না। ভাবেন, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। নিজের সন্তানকে কিভাবে হত্যা করলো আমি তো মাথায় আসে না। সম্পদের চেয়ে কি সন্তানের চেয়ে কি সম্পদ বড়? হ্যাঁ, কিছু কিছু নিকৃষ্ট যারা মনের মানুষ তাদের কাছে সন্তানের চেয়ে সম্পদ বড়। এরা হচ্ছে নিচু লোক, ছোট লোক, এদের ভিতরে মনুষ্যত্ব কিচ্ছু নাই। অত্যন্ত দুঃখজনক। মেয়েটা কতটা কষ্ট পাইছে আপনি একবার ভাবেন। মেয়েটা সরল মনে তাদেরকে বিশ্বাস করেছিল, কারণ জানে বাবা মা তো কখনো হত্যা করতে পারে না। এই বিশ্বাসের সাথে গেছিল, অথচ তাকে হত্যা করলো। আল্লাহ সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক। বাবা মা সন্তানের যে একটা সম্পর্ক কলুষিত না হয়। আর এই ধরনের নিকৃষ্ট কাজ করার আগে একবার ভাবেন, আজকে আপনাদের সারা জীবন জেল খাটতে হবে। লাভ হলো কি? আপনার আদরের ধন আজকে মৃত, আজকে আপনারা জেলে। ক্ষতি তো আপনাদেরই হইল, আর কারো হইল? যাকে ফাঁসাতে গেলেন, যদি এটা পুলিশ না বুঝতে পারতো তাহলে তো ওরাও আজকে ফেসে যেত একদম, ওদেরও জেল খাটতে হতো। আসলে মহান সৃষ্টিকর্তার বিচার আছে, যার জন্য আজকে আপনারা ধরা পড়েছেন। আপনাদের বিচার হোক। অনেক আমি মনে করি ফাঁসি হওয়া উচিত, এই ধরনের বাবা মার ফাঁসি হওয়া উচিত, যেন এই ধরনের নিকৃষ্ট ঘটনা আর না ঘটে। ভালো থাকুক আমাদের সমাজ, ভালো থাকুক বাবা মায়ের
বাবা এবং মেয়ের যে সম্পর্ক। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।